আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এয়ারের গ্রস অ্যানাটমি প্রেজেন্টেশনে। এই প্রেজেন্টেশনে আমি ব্যাখ্যা করছি, কানের উপর একটা সাধারণ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কানের উপরে গ্রস অ্যানাটমি ব্যাখ্যা করব এবং সেখানে তার প্রত্যেকটা কম্পোনেন্ট পার্টের ফাংশন এবং সেটার ডিটেল ব্যাখ্যা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা স্টেজে ক্লিনিক্যাল কোরিলেট করব। তাহলে কানটা কি? এটা একটা অর্গান অফ হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স। এটা আমাদের মাথার ল্যাটারাল সাইডে লাগানো আছে এবং আমরা অল্প অংশই তার দেখতে পাই, যেটা আমি এখানে ফিগারে দেখাচ্ছি, বাহিরে আছে। এবং সেইটা একটা ক্যানেল দিয়ে, একটা কমপ্লেক্স ক্যানেল দিয়ে একটা কমপ্লেক্স টিউবুলার অর্গান তৈরি হয়, যেটা এই পেট্রাস পার্ট টেম্পোরাল বনে থাকে। তাহলে আমরা কানের অল্প অংশই হেডের ল্যাটারাল সাইডে লাগানো অবস্থায় দেখতে পাই, বাকি অংশটুকু এই কমপ্লেক্স ক্যানেলটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে লুকানো থাকে। কানকে আমরা অ্যানাটমিক্যালি তিনটে অংশে ভাগ করতে পারি। যে অংশটুকু বাহিরে থাকে এবং ভিতরে অল্প একটু অংশ চলে যায়, এটাকে এক্সটার্নাল এয়ার বলি। এখানে দেখতে পাচ্ছেন যে বাহিরের অংশটুকু এবং এই পর্দা পর্যন্ত ক্যানেলটা গিয়েছে, এই অংশটুকুকে আমরা বলি এক্সটার্নাল এয়ার। এর ভিতরে একটা ছোট্ট রুমের মতো আছে, সেইটাকে আমরা বলি মিডল এয়ার, এবং তারপরে টিউবুলার অংশ আছে, সেইটুকুকে আমরা বলি ইনার এয়ার। এই মিডল এয়ার এবং ইনার এয়ার টোটালি পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে থাকে। এরা সিরিজ অফ ক্যাভিটির মতো, এবং এক্সটার্নাল এয়ারে শুধুমাত্র ক্যানুল অংশটুকু বোনের মধ্যে লুকানো থাকে। আমরা এখানে ডায়াগ্রাম দিয়ে পুরো অংশটুকু বুঝবার চেষ্টা করি। এখানে আমি শেড এরিয়া দিব। এই যে ব্লুইশ শেড যেটা হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল এয়ার। তাহলে এর খানিকটা অংশ বাহিরে থাকলো। এরপরে কালো ডট যেটা দেখানো হলো, সেটা হচ্ছে এই কার্টিলেজ ওয়াল দিয়ে ভিতরে ঢুকেছে এবং তারপরে বনি ওয়াল দিয়ে ভিতরে গেছে টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত, এক্সটার্নাল এয়ার। এখন আমি যে লাল শেডটা দিলাম, এটা হচ্ছে মিডল এয়ার। তাহলে এই মিডল এয়ারটা আবার দেখা যাচ্ছে একটা সাদা ডট দিয়েছি, এটা হচ্ছে স্টেশন টিউব, যেটা ন্যাজোফেরিংসের সাথে কানেক্ট করে এই মিডল এয়ার ক্যাভিটিটাকে। এবার আমি সবুজ শেড দিচ্ছি হালকা। এই সবুজ শেডটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল এয়ার। তাহলে এই তিনটা এয়ারকে আপনি শেডে আলাদা করতে পারলেন। এবং এই ইন্টারনাল এয়ার থেকে যে ক্যানেলের মতো গেছে, এদিক দিয়ে আসলে একটা নার্ভ যায়, সেটাই হচ্ছে এর সেন্সেশন নিয়ে যায়। তাহলে আমরা পার্ট বাই পার্ট ফাংশনটা বুঝতে চেষ্টা করি। এটা হচ্ছে এক্সটার্নাল এয়ার। তাহলে এই কী করছে? সাউন্ড ওয়েভটাকে নিয়ে আসছে। তাহলে এই রিসিভ করছে সাউন্ড ওয়েভ, এটাই তার কাজ। এবং এই সাউন্ড ওয়েভটা এসে বাড়ি খাচ্ছে টিম্প্যানিক মেমব্রেনে। তাহলে টিম্প্যানিক মেমব্রেন থেকে ভিতর দিকে যখন ওই ওয়ালটা হলো, এই মিডল এয়ার ক্যাভিটিটায় এই সাউন্ড ওয়েভটাকে মেকানিক্যাল সিগনালে নিয়ে যায়, একটা মেকানিক্যাল পদ্ধতিতে কনভার্ট করে। পরিবর্তনটা হয়ে এটা যায় হচ্ছে ইন্টারনাল এয়ারে। এই ইন্টারনাল এয়ারে এই ওয়েভটা তখন ইলেকট্রিক্যাল সিগন্যালস দেয়, যা আমরা শুনতে পাই। এছাড়াও এই ইন্টারনাল এয়ারের কাজ হচ্ছে আমাদের হেড এবং বডির মুভমেন্টটাকে আইডেন্টিফাই করে এবং পজিশনটা বলতে পারে। এইভাবে সে ব্যালেন্স, যেমন একদিকে আমি যদি কাত হয়ে যায়, তাকে আবার বডিকে বলে যায় যে ওদিকে পড়ে যাচ্ছে, সুতরাং অন্যদিকের মাসল কন্ট্রাক্ট করে এটাকে আবার সোজা করে নিয়ে আসে। এই দেখা যাচ্ছে কালো ডট, এইটা দিয়ে নার্ভ সিগন্যাল যায়, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তাহলে ওভারঅল স্টেপ বাই স্টেপ ফাংশনটা বোঝা গেল। এই টেগমেন্ট টিম্প্যানি দেখাচ্ছে, এটা হলো পাতলা একটা বোন, এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, আমরা আলটিমেটলি এটা। তাহলে এক্সটার্নাল এয়ার নিয়ে এখানে দেখা যাচ্ছে, একটু স্টেন করে দিয়েছি এক্সটার্নাল এয়ার। এই বাহিরে যে অংশটুকু দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অরিকল বা পিনা। আপনি এখানে ডট কালো লাইন দিয়েছি এবং ব্লুইশ স্টেন করে দিয়েছি। এই অংশটুকু হচ্ছে এক্সটার্নাল এয়ারের অরিকল। এখন অ্যারো দিয়ে যে অংশটুকু দেখাচ্ছি, এইটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস। তাহলে এই এক্সটার্নাল এয়ারের দুটো অংশ, বাহিরের অংশটুকুকে বলবো অরিকল বা পিনা,
এবং ভিতরের অংশটুকু এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস। এখন একে একে দুটো জায়গা আমরা বুঝতে চেষ্টা করি। ভিতরে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন এই পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা এখন ল্যাটারাল সাইড থেকে অরিকল বা পিনা দেখছি এবং আমরা প্রত্যেকটা পার্টকে লেভেল করব। এই যে বাহিরের যে কনভেক্স এলিভেশনটা দেখতে পাচ্ছি এটা হেলিক্স বলা হয়, এবং তারই উল্টো দিকে যেটা আছে অ্যান্টি হেলিক্স। এইটা হচ্ছে ট্র্যাগাস, তাহলে উল্টো দিকে হচ্ছে অ্যান্টি ট্র্যাগাস। এখন এই যে এই অ্যান্টি হেলিক্সের ভিতরে ডিপ্রেসড এরিয়াটা আছে একে কঙ্কা বলা হয়। এই সফট নিচের অংশটুকুকে বলা হয় লোবিউল। এখন এই পুরাটা যদি আমরা দেখি তাহলে ইলাস্টিক কার্টিলেজ আছে, ইলাস্টিক কার্টিলেজের উপরে স্কিন দিয়ে কভার করা থাকে। তাহলে অরিকলটা ভিতরে ইলাস্টিক কার্টিলেজ, বাইরের দিকে স্কিন, ন্যাচারালি গ্যাপটা পূরণ করা আছে কানেকটিভ টিস্যু দিয়ে। এই কানের কিছু মাসল আছে স্ট্রাকচারে, একে দুই ভাগে ভাগ করি আমরা। এদেরকে বলি অরিকুলার মাসলস এবং এক্সট্রিনজিক মাসল এবং ইন্ট্রিনজিক মাসল। এক্সট্রিনজিক মাসলসগুলো অরিকুলার মাসল হিসাবে পরিচিত, এবং এদের তিনটা গ্রুপ আছে, অ্যান্টেরিয়র গ্রুপ, সুপেরিয়র গ্রুপ এবং ইনফেরিয়র গ্রুপ। এরা কিন্তু ভলান্টারি মাসল, সেজন্য কেউ কেউ কিন্তু কান নড়াইতে পারে, প্র্যাকটিস করলে কান নড়ানো সম্ভব। ইন্ট্রিনজিক মাসলগুলো ছোট্ট ছোট্ট মাসল, যেটা হচ্ছে কার্টিলেজের বিভিন্ন অংশকে যোগ করে। এরা কানের অরিকুলের ভিতরে সীমিত থাকে। সবগুলো মাসলই ফেসিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই। সেন্সরি সাপ্লাইয়ে আমরা একটু পিছন দিকে যাই, যে ফেসের সাপ্লাইয়ে আমরা দেখি ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চ আছে, এই অপথ্যালমিক ব্রাঞ্চ, এই ম্যাক্সিলারি ব্রাঞ্চ এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল। এই ম্যান্ডিবুলার ডিভিশনটা অল্প একটু জায়গা সামনের দিকে সাপ্লাই দিয়ে থাকে ট্র্যাগাস পর্যন্ত, এবং সামনের হ্যালিক্সের একটু অংশ সাপ্লাই দেয়। এই বেশিরভাগ অংশ সাপ্লাই দেয় অরিকুলোটেম্পোরাল এবং লেসার অক্সিপিটাল নার্ভ। এদের রুট ভ্যালু হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড সার্ভাইকাল নার্ভ। তাহলে ভেন্ট্রাল র্যামায় অফ সেকেন্ড অ্যান্ড থার্ড সার্ভাইকাল প্লেক্সাসের এই দুটো নার্ভ দিয়ে অরিকুলার স্কিন সাপ্লাই পায়। একেবারে ভিতর দিকে যদি যান, এই যে অ্যাকোস্টিক মেটাস দিয়ে আমরা ভিতর দিকে টিম্প্যানিক মেমব্রেনের কাছে গেলে এই জায়গাটা ভেগাস নার্ভ সাপ্লাই দেয়। এটার ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স আছে। অনেক সময় আমরা কটন বার দিয়ে যদি চুলকাতে যেয়ে কিন্তু এই জায়গাটা স্টিমুলেট হয়ে গেলে মানুষ ইভেন অজ্ঞান হয়ে যেতে পারে, ভ্যাসোভ্যাগাল অ্যাটাক বলা হয় এটাকে। তাহলে এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস এটা একটা টিউব 1 ইঞ্চি মতো লম্বা, এবং এর ওয়ালটা কিন্তু পার্টলি 1/3 কার্টিলেজিনিয়াস পার্ট এবং 2/3 হচ্ছে বনি পার্ট। ভিতরে স্কিন দেওয়া থাকে এবং এই স্কিন ডিপ টু দ্য স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু থাকে। এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের বাহিরের 1/3 এর স্কিনটা পুরো হেয়ারি থাকে, এবং এর মধ্যে লার্জ নাম্বার সেবাসিয়াস এবং সিরোমিনাস গ্ল্যান্ড পাওয়া যায়। এই সিরোমিনাস গ্ল্যান্ডটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ডের মডিফাইড ফর্ম। এরা হলুদ ধরনের একটা হলুদ স্টেন একটা সিক্রেশন তৈরি করে যাতে স্টিকি হয়, এটাকে আমরা ওয়াক্স বলে থাকি। এবং এরা একটা ব্যারিয়ার তৈরি করে, যে ব্যারিয়ারটা প্রিভেন্ট করে যে কোনো ডাস্ট যাতে কানে ঢুকতে না পারে, এবং লিভিং অ্যানিমালসও কিন্তু কানে এই স্টিকি হস্টাইল এনভায়রনমেন্টের জন্য যেতে পারে না। এই জন্য এই কানের এই ব্যারিয়ারটাকে স্টিকি ব্যারিয়ার বলা হয়। এই ব্যারিয়ারটা তৈরি করে হেয়ার এবং ওয়াক্স একত্রে মিলে। এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসটা কিন্তু স্ট্রেট না, এটা একটু বাঁকা বাঁকা। সেজন্য এটাকে স্ট্রেট বানানো যায়, কারণ আমাদের আউটার পার্টটা কার্টিলেজিনিয়াস ওয়াল, যেটা ফ্লেক্সিবল। সুতরাং ডক্টররা এই ভিতরে যদি টিম্প্যানিক মেমব্রেন দেখতে চায়, তাহলে এই এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসটাকে স্ট্রেট করতে হয়। এই জন্য আমরা এই অরিকলটাকে সুপিরিয়রলি, পস্টেরিয়রলি এবং সাইডলি ল্যাটারালি টানতে হয়। তাহলে একটু টেনে নিয়ে আসলে ল্যাটারালি হলো, এবং আমরা যদি এটাকে সুপিরিয়র পস্টেরিয়রলি করি তাহলে দেখা যাবে স্ট্রেট হয়ে গেছে, এবং আমরা টিম্প্যানিক মেমব্রেনের আউটার সারফেসটা পরিষ্কার দেখতে পাবো। টিম্প্যানিক মেমব্রেন একটা পর্দা, যেটা কিন্তু স্ট্রেট নয়, সোজা নয়, এটা অবলিক হয়ে আছে, স্লোপ করে মেডিয়ালি,
এর আউটার সারফেসটা আমরা যেটা দেখতে পাই এটা ইনফেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র ডিরেকশনে থাকে। আমরা এই নিচের ফিগারেও দেখতে পাচ্ছি যে দেখেন টিম্প্যানিক মেমব্রেনটা এখানে দেখা যাচ্ছে এবং তারই গায়ে হ্যান্ডেল অফ মেলিয়াস বোনের হ্যান্ডেলটা ফিউজ করা থাকে, একদম ফাইব্রাস টিস্যু দিয়ে লিগামেন্টস দিয়ে জোড়া লাগানো থাকে। সুতরাং টিম্প্যানিক মেমব্রেন নড়লেই এই হ্যান্ডেল নড়বে এবং হ্যান্ডেল নড়লে টিম্প্যানিক মেমব্রেন নড়বে। আমরা এবার টিম্প্যানিক মেমব্রেনের বাহিরের সারফেসটা দেখতে পাচ্ছি, আমরা এর ফিচারগুলো বুঝতে চেষ্টা করব। আপনারা যদি এখানে দেখেন তাহলে এই টিম্প্যানিক মেমব্রেনটা আমরা দেখাচ্ছি ক্যাভিটির কতটুকু অংশে আছে, বড় করে দেখালাম। এখন এইটা হচ্ছে হ্যান্ডেল অফ মেলিয়াস বোনটা দেখা যাচ্ছে ওখানে, এর হ্যান্ডেলটা এখানে ইভেন আউটার সারফেসটাকেও পরিষ্কার বোঝা যায় কোন জায়গাটাতে হ্যান্ডেল আছে। এবং এই হ্যান্ডেলের সুপিরিয়র এন্ড থেকে দুদিকে দুটো ফোল্ড যায়, এটাকে ম্যালিওলার ফোল্ড বলে। তাহলে সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র ম্যালিওলার ফোল্ড, পিছনেরটা হচ্ছে পোস্টেরিয়র ম্যালিওলার ফোল্ড, বাম দিক হচ্ছে পিছন। তাহলে আমরা এই যে এরিয়াটা টিম্প্যানিক মেমব্রেনের এই ফোল্ডগুলো কভার করলো, এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাকে আমরা বলি পার্স ফ্ল্যাসিডা। কারণ হচ্ছে এই জায়গাটা কিছুটা থিন এবং লুজ হয়ে থাকে, আর নিচের অংশটা খুব টেন্স থাকে এবং এটা একটু ঠিক হয়, এই জায়গাটাকে বলা হয় পার্স টেন্সা। এখন এরপরে যে লাইটের মতো চিকচিক করছে জায়গাটা, এটাকে কর্ন অফ লাইট বলে। এই জিনিসটা আমাদের বিশেষ ডাক্তারদের বিশেষভাবে সাহায্য করে, যে টিম্প্যানিক মেমব্রেনটা দেখে ছবি দেখেই বলা যাবে যে এটা ডান দিকের না বাম কানের। এটা হচ্ছে অ্যান্ট্রো ইনফেরিয়রলি থাকে এবং একটা ব্রাইট একটা আলো দেখা যায়। দেখেন এই যে রুগীটার যদি আমরা ডান কানের দেখি তাহলে লাইটটা দেখেন আমাদের ডান দিকে কিন্তু বাঁকা, অ্যান্ট্রো ইনফেরিয়রলি থাকে। এটা যদি বাম দিকে থাকতো তাহলে আমরা বলতাম যেটা বাম কানের টিম্প্যানিক মেমব্রেন। আমি এই জিনিসটাকে আপনাকে ছবিতে দেখাবার চেষ্টা করব। দেখেন আমাদের ওই টিম্প্যানিক মেমব্রেনটা বামে রেখে দিয়েছি, আর একটা বড় করে নিয়ে আসলাম। এখন এই টিম্প্যানিক মেমব্রেনের ওই এল আর লেখা আছে যে জায়গাটা, কোন অফ লাইট, এই লাইট ডিরেকশনটা দেখেন অ্যান্ট্রো ইনফেরিয়রলি, তার মানে এটা বাম কানের। এইভাবে ধরেছেন, তাহলে পেশেন্টটার বাম কানের হাতে সামনে এবং নিচের দিকে যাচ্ছে। তাহলে আমি ছবি দেখেই বলতে পারবো এটা ডান কান না বাম কান। এটা দেখেন এই লাইটটা যেভাবে ইন্ডিকেট করছে অ্যান্টেরিয়র বানাতে গেলে এটা ডান কান হয়ে যায়। টিম্প্যানিক মেমব্রেনের তিনটা লেয়ার থাকে। আমরা আউটসাইড থেকে ইনসাইডে গেলে আমরা অলরেডি জানি স্কিন আছে, এবং এই স্কিনটা দেখেন খানিকটা ডিপ পর্যন্ত যায় এবং ভিতরের দিকে মিউকোজা অফ মিড লেয়ার ক্যাভিটি আছে। এই দুইয়ের মাঝখানে একটা থিন কানেকটিভ টিস্যু থাকে। এটা কিন্তু এমব্রায়োলজিক্যালি স্কিনটা হচ্ছে এপিডার্মিসটা এক্টোডার্মাল, মিউকোজার লাইনিংটা হচ্ছে এন্ডোডার্মাল, আর কানেকটিভ টিস্যু এই জায়গাটুকু হচ্ছে মেজোডার্মাল। তাহলে তিনটা জার্ম লেয়ারের থেকে এরা তৈরি হয়ে থাকে। এর যদি আমরা এই যে পেরিফেরাল পার্টটা দেখি, এই রিংটা কিন্তু ফাইব্রোকার্টিলেজ এবং এই মেমব্রেনাস পার্টটাকে ফাইব্রোকার্টিলেজের সাথে দিয়ে এই বোনের সাথে যুক্ত করা থাকে, টাইটলি আটকানো থাকে। এই বোনটা হচ্ছে টেম্পোরাল বোন, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। তাহলে স্কিনে আমরা দেখলাম যে অরিকুলোটেম্পোরাল এবং ভ্যাগাস নার্ভ, আমরা বলছিলাম যে আউটার পার্টটা সাপ্লাই। মিউকোজা যদি হয় তাহলে এটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের সাপ্লাই পায়। তাহলে 9th এবং 10th এর সাপ্লাই আছে ক্র্যানিয়াল নার্ভের এখানে। এই টিম্প্যানিক মেমব্রেনটা কোন সাইডের কানে আপনি দেখেন বাম দিকে ইন্ডিকেট করছে, সুতরাং এটা বাম, এই দেখেন বাম কানের। টিম্প্যানিক মেমব্রেন রেটা দেখেন ডান দিকে ইন্ডিকেট করছে, তার মানে এটা এইরকম, তার মানে এটা হচ্ছে ডান কানের। আমরা এবার মিড লেয়ার ক্যাভিটিতে যাই। দেখেন এই যে স্কালটা দেখানো হয়েছে, টেম্পোরাল বোনটা আপনি বুঝতে পারছেন রেড স্টেন করে, এই যে ক্র্যানিয়াল ফোসায় রেড স্টেন করে দেখানো হয়েছে। এই আমি মিড লেয়ার ক্যাভিটিটাকে বড় করলাম, তাহলে দেখেন এটা একটা রুমের মতো, একটা ঘরের মতো, যার মধ্যে কিছু কন্টেন্ট আছে। তাহলে এই টিম্প্যানিক মেমব্রেন, এই যে আমরা কি বলে টিম্প্যানিক ক্যাভিটি যেটা মিড লেয়ার ক্যাভিটি, এটাকে এয়ার ফিল্ড একটা ক্যাভিটি, যার ওয়ালটাতে কিন্তু মিউকাস মেমব্রেন আছে। এটা টোটালি টেম্পোরাল বোনের মধ্যে, পেট্রাস পার্টের মধ্যে আছে। এর যদি লং অ্যাক্সিসটা আমরা চিন্তা করি তাহলে এই ন্যারো ক্যাভিটিটার লং অ্যাক্সিস কিন্তু প্যারালাল থাকে উইথ দ্য টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন কিন্তু আমরা বলেছি এটা ভার্টিক্যাল নয়,
স্লোপ, সুতরাং এই ক্যাভিটিটাও স্লোপিং। এই যে আমরা টিম্প্যানিক মেমব্রেন দেখছি, এই যে টোটাল ক্যাভিটিটা দেখছি, লং অ্যাক্সিসের ডিরেকশনটা ইয়েলো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, দ্যাট ইজ প্যারালাল টু টিম্প্যানিক মেমব্রেন। আমরা এই যে টিম্প্যানিক মেমব্রেনটা দেখতে পাচ্ছি, টিম্প্যানিক মেমব্রেনের আপার লিমিট দেখতে পাচ্ছি। তাহলে এই আপার লিমিটে যদি আমরা একটা ট্রান্সভার্স লাইন টানি, তাহলে দেখেন টিম্প্যানিক ক্যাভিটি মানে এই মিডল ইয়ার ক্যাভিটিটা দুই অংশে ভাগ করা। উপর দিকে একটা রিসেসের মতো চলে গেছে, যেটা উপরে আছে, উপরে থাকলে এপি বলি, টিম্প্যানিক রিসেস, এটা ভিতরের দিকে চলে গেছে। আর তাহলে এই বাকি অংশটুকু টিম্প্যানিক ক্যাভিটি প্রপার। তাহলে টিম্প্যানিক ক্যাভিটি, মিডল লেয়ার ক্যাভিটিকে দুই অংশে ভাগ করা হলো। আপার লিমিট অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত হচ্ছে, নিচে যেটা থাকছে সেটা হলো টিম্প্যানিক ক্যাভিটি প্রপার, এবং উপরের দিকে যে অংশটুকু আছে তাকে এপিটিম্প্যানিক রিসেস বলে। দেখেন অসিকলসগুলো, বোনগুলো কিন্তু এপিটিম্প্যানিক রিসেসের মধ্যে মেইন অংশ আছে। তাহলে আমরা এই দেখেন মিডল লেয়ার ক্যাভিটি দেখতে পাচ্ছি, এর চারটা ওয়াল কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, রুফ, ফ্লোর, ল্যাটারাল ওয়াল অ্যান্ড মিডিয়াল ওয়াল। এছাড়াও অ্যান্টেরিয়র পোস্টেরিয়র থিন ওয়াল আছে, আমরা সেটা আলাদাভাবে বলবো। তাহলে রুফটা দেখেন একটা থিন প্লেট অফ বোন, আমরা এখানে ক্র্যানিয়াল ফোসা নিয়ে এসেছি বাম দিকের ওয়ালে। তাহলে রুফের যে থিন বনি ওয়ালটা আছে এটাকে বলা হয় টেগমেন্ট টিম্প্যানি। এটা কিন্তু পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের একটা অংশ, যেটা মিডল ক্র্যানিয়াল ফোসার ফ্লোরে থাকে। তাহলে দেখেন মিডল ক্র্যানিয়াল ফোসাতে ব্রেনের টেম্পোরাল লোবটা থাকে, ঠিক একটা থিন প্লেট দিয়ে এটাকে সেপারেট করা আছে। যে প্লেটটাকে যদি কিছু ইরোড করতে পারে তাহলে এই সামনে মেনিনজাস পাবে, এবং সেই মেনিনজাসকে অ্যাফেক্ট করতে পারলে ব্রেনে চলে যাবে। তাহলে এই থিন প্লেট থাকার জন্য এই রুফটা সবসময় বিপজ্জনক থাকে। ফ্লোরে আপনি দেখেন ওখানেও কিন্তু একটু পাতলা বোন আছে, আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এবার একটা দেখেন, এই আপনার বাম দিকের ফিগারে দেখবেন এই যে একটা সিগময়েড সাইনাস দেখানো হলো ব্লু স্টেন করে, এবং সিগময়েড সাইনাসটা যে জুগুলার ফোরামেন দিয়ে ইন্টারনাল জুগুলার ভেইন হয়, এই যে আমরা দেখছি ইন্টারনাল জুগুলার ভেইন। ইন্টারনাল জুগুলার ভেইন এইখানে এসে একটা সোয়েলিং তৈরি করে, এটা বাল্ব বলা হয়। এই সোয়েলিং এর ফলে বনে একটা ডিপ্রেশন তৈরি করে, ফোসার মতো তৈরি করে, ফলে এই প্লেটটা থিন প্লেট হয়ে যায়। যেমন দেখলাম টেগমেন্ট টিম্প্যানি রুফ তৈরি করেছে থিন প্লেট, তেমনি ফ্লোরটাও কিন্তু রিলেটিভলি থিন, এবং এইটা কিন্তু ভেদ করতে পারলে এই ভেনটা এফেক্ট হয়ে যায়, ভেনটাকে ইনভলভ করে ফেলে। এখন ল্যাটারাল ওয়ালটা তৈরি হয়েছে টিম্প্যানিক মেমব্রেন দিয়ে, এবং মেডিয়াল ওয়াল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ল্যাভিরিন্থিল ওয়াল। এটা হচ্ছে সেপারেট করে ইন্টারনাল লেয়ারকে মিড লেয়ার থেকে। অ্যান্টেরিয়র ওয়ালে দুটো ওপেনিং থাকে, সেটা আমাদের বোঝা দরকার। এ দেখেন এই ছবিটা দেখতে পাচ্ছেন, টিম্প্যানিক ক্যাভিটি যেটা দেখা যাচ্ছে তার সামনের দিকে চলে এসছে, মানে মেডিয়াল রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা টিউব দিয়ে ওপেন করেছে। আমরা এখানে আরেকটা নিলাম, দেখেন দুটো, এই একটা টিউব যেটা আমি অডিটরি টিউব হিসাবে দেখাচ্ছি, এটা হচ্ছে ইউস্টেশন টিউবও বলা হয়। আমি আরেকটা অ্যারো দিয়ে দিস ন্যাজোফ্যারিংস, এরই ল্যাটারাল ওয়ালে দেখেন একটা ওপেনিং দেখা যাচ্ছে। তাহলে এই ল্যাটারাল ওয়ালে ওপেনিং এবং ভিতরে মিড লেয়ার ক্যাভিটির উপরে ওপেনিং, তাহলে এই টিউবটা কানেক্ট করে ন্যাজোফ্যারিংসকে টিম্প্যানিক ক্যাভিটির সঙ্গে, সেজন্য ফ্যারিঞ্জো টিম্প্যানিক টিউবও বলা হয় একে। এই নিচের উপরে দেখেন আর একটা টিউব আছে, তার ভিতর দিয়ে একটা মাসল যে হ্যান্ডেল অফ ম্যালিয়াসে ইনসারশন নিচ্ছে, এটাকে টেনসর টিম্প্যানি মাসল বলা হয়। তাহলে টেনসর টিম্প্যানি মাসলের যে ক্যানাল, এটাও অ্যান্টেরিয়র ওয়ালে ওপেন করে। তাহলে উপরেরটা হচ্ছে ক্যানাল ফর দ্য টেনসর টিম্প্যানি, আর নিচেরটা হচ্ছে অডিটরি টিউব, যাকে ইউস্টেশিয়ান টিউব বলা হয়, যাকে ফ্যারিঞ্জো টিম্প্যানিক টিউবও বলা হয়। পোস্টেরিয়র ওয়ালে এই যে আমরা নিলাম, এটা হচ্ছে ম্যাস্টোয়েড প্রসেস, অ্যারো দিয়ে দেখাচ্ছি ম্যাস্টোয়েড প্রসেসের সেকশন। তাহলে এই গোল করে টিম্প্যানিক ক্যাভিটি দেখানো হয়েছে, পিছন দিকে দেখেন ম্যাস্টোয়েড প্রসেসের মধ্যে এই যে চলে গেছে, এটাকে বলা হয় ম্যাস্টোয়েড অ্যান্ট্রাম। তাহলে ম্যাস্টোয়েড অ্যান্ট্রামটা থেকে দেখেন অনেক এয়ার সেল আছে, তাহলে ম্যাস্টোয়েড এয়ার সেল। তাহলে পিছন দিকে যে ওপেনিংটা কানেক্ট করছে এদের সাথে, সেটাকে বলা হয় অ্যাডিটাস টু ম্যাস্টোয়েড অ্যান্ট্রাম। তাহলে পিছনের ওয়ালে আমরা উপরের দিকে অ্যাডিটাস টু
ম্যাস্টয়েড অ্যান্ট্রাম হবে। এখন আমরা কন্টেন্ট বুঝতে গেলে দেখেন উপরের এই মিডল লেয়ার ক্যাভিটি দেখা যাচ্ছে, হলুদ যে অ্যারোটা এটা টিম্প্যানিক মেমব্রেন বোঝাচ্ছে, তার মানে ল্যাটারাল ওয়াল দেখা যাচ্ছে, এবং সাদা অ্যারোটা মেডিয়াল ওয়াল। এই মাঝখানে যে স্লিট লাইক ওপেনিং দেখা যাচ্ছে। এখন আমি দুদিক থেকে দেখার চেষ্টা করব। তাহলে আমি যদি টিম্প্যানিক মেমব্রেনটাকে সরাই, তাহলে আমি এই যে ডান দিকে দেখেন মেডিয়াল ওয়ালটা দেখা যাবে এবং তার উপরে কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। তাহলে টিম্প্যানিক মেমব্রেন রিমুভড। আমি উল্টো দিকে মিডল লেয়ার ক্যাভিটি দেখতেছি, আমি বসে আছি ইন্টারনাল এয়ারে, তাহলে মেডিয়াল ওয়ালটা নাই। এখন ওই যে টিম্প্যানিক মেমব্রেনটা দেখা যাচ্ছে, তার উপরে হ্যান্ডেল অফ ম্যালিয়াস দেখা যাচ্ছে, ওই যে টেন্সর টিম্প্যানি মাসল এসে ইনসার্ট নিচ্ছে, সবগুলো দেখা যাচ্ছে টিম্প্যানিক ক্যাভিটির মধ্যে। তাহলে আমরা এই ছবিটাতে আমরা লেবেল করার চেষ্টা করি কন্টেন্ট। তাহলে অডিটরি টিউব দেখেন ওপেন করেছে এবং অসিকলসগুলো দেখা যাচ্ছে। তার মানে প্রথম কন্টেন্ট হচ্ছে তিনটা অসিকলস, একটা হচ্ছে ম্যালিয়াস, একটা হচ্ছে ইনকাস এবং স্টেপস। তারা একে অপরের সাথে যে জয়েন্ট তৈরি করছে এগুলো কিন্তু সব সাইনোভিয়াল জয়েন্ট। এখন আমরা মাসলস বোঝার চেষ্টা করব। তাহলে টেন্সর টিম্প্যানি ক্যানেলের মধ্যে থাকে এবং টেন্ডনটা বেরিয়ে আসে, টেন্ডনটা বেরিয়ে এসে কন্টেন্ট হয় মিডল লেয়ার ক্যাভিটির এবং ইনসারশনটা হয়। আমরা দ্বিতীয় মাসলটা দেখতে পাচ্ছি, এর মাসল বাল্কটাই কিন্তু একটা ছোট্ট ফোসার মধ্যে থেকে উঠে এসে স্টেপসে লাগে। তাহলে মাসলটাও দেখা যায় এবং টেন্ডনটা দেখা যায় ক্যাভিটির মধ্যে। এবার একটা নার্ভ, কর্ডা টিম্প্যানি নার্ভ। দেখেন কর্ডা টিম্প্যানি নার্ভটা ওই খেয়াল যদি করেন তাহলে টিম্প্যানিক মেমব্রেনটা কিন্তু ল্যাটারাল, তার মানে ওই ম্যালিয়াসের মেডিয়ালি থাকে এবং ইনকাসের ল্যাটারালি, দুইটার মাঝখান দিয়ে নার্ভটা চলে যাচ্ছে। তাহলে নার্ভটা ঠিক মিউকাস মেমব্রেনের কাভারে থাকে। এখন যদি এই টোটাল ফাঁকা জায়গাটাতে কি থাকবে, আমরা দেখি যে এয়ার থাকে। তাহলে কন্টেন্ট কিন্তু এয়ার একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট, কারণ এয়ারের যদি প্রেশার বাড়ে তাহলে টিম্প্যানিক মেমব্রেনকে ব্যালেন্স করতে হয়, অডিটরি টিউবকে ব্যালেন্স করতে হয়। আবার যদি এয়ার প্রেশার কমে যায় তাহলে অডিটরি টিউব দিয়ে এয়ারকে ভিতরে পুশ করতে হয়। তাহলে এই এয়ার একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট। এই ফাঁকা জায়গার মধ্যে পুজ জমা হতে পারে, এই ফাঁকা জায়গাটার মধ্যে ফ্লুইড জমা হতে পারে। তাহলে এইটা হচ্ছে একটা স্পেস জায়গা। তাহলে এই কন্টেন্টগুলো টোটাল বোঝা গেল। আমরা কখনো কন্টেন্ট বলার সময় এয়ার বাদ দিব না। তাহলে কমিউনিকেশনস কোথায় কোথায় পেলাম আমরা দেখেন, এখানে ন্যাজোফেরিংস লেভেল করা আছে, ওখানে ওপেনিং স্টেশন টিউবের আছে। তাহলে ন্যাজোফেরিংসের সাথে অ্যান্ট্রোপার্ট মিডল লেয়ারের যোগ আছে, বা ফ্যারিঞ্জো টিম্প্যানিক টিউব, স্টেশন টিউব, অডিটরি টিউব, সেম এক জিনিসের তিন নাম। এখন আপনাকে আমি একটা কালো দাগ দিয়ে এই বাম দিকের ছবিতে দেখাচ্ছিলাম, এই দেখেন কালো দাগ চলে যাচ্ছে, এইটা হচ্ছে স্টেশন টিউব। তাহলে এই স্টেশন টিউব আর অডিটরি টিউব দিয়ে আমাদের ন্যাজোফেরিংসকে কানেক্ট করা হয়েছে। সুতরাং আমাদের ঢোক গিললে দেখা যায় যে বাতাস মিড লেয়ারে যাচ্ছে অথবা মিড লেয়ার থেকে বাইরে হয়ে আসে। পিছন দিকে আমরা দেখেন যে অ্যারো যে জায়গায় দিয়েছি এটা হলো অ্যাডিটাস টু, পিছন দিকের এপিটিম্প্যানিক রিসেস থেকে অ্যাডিটাস টু ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। তাহলে ম্যাস্টয়েড অ্যান্ট্রামের মধ্যে যে এয়ারটা আছে সেটা কন্টিনিউয়াস হয় এর সাথে, এবং ম্যাস্টয়েড অ্যান্ট্রামের যোগ থাকে হচ্ছে ম্যাস্টয়েড এয়ার সেলসের সাথে। তাহলে এই টোটাল ক্যাভিটির ন্যাজোফেরিংসের সাথে যেমন যুক্ত আছে, সেটা দিয়ে অ্যাটমসফেরিক এয়ারের সাথে যুক্ত। এখানে কিন্তু একেবারে হিডেন স্পেস, লুকানো স্পেসগুলোর সাথেও কিন্তু যুক্ত আছে। তাহলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো, যদি এখানে পাস জমা হয় তাহলে এই ম্যাস্টয়েড অ্যান্ট্রামে চলে যেতে পারে, যে এই জায়গাটা পরিষ্কার করা ডক্টরের জন্য কঠিন হয়ে যাবে। এই যদি ইরোডিং কোনো টিউমার হয় অথবা এই পাসও রুফ যদি ফুটো করতে পারে তাহলে ক্র্যানিয়াল ক্যাভিটিতে চলে যাবে। ফ্লোর যদি করতে পারে তাহলে জুগুলার, ইন্টারনাল জুগুলার ভেনকে অ্যাফেক্ট করবে। এখন এই জায়গাগুলো এত গুরুত্বপূর্ণ জায়গায় এই মিডল এয়ার ক্যাভিটিটা আছে, এবং সেটা মাত্র টিম্প্যানিক মেমব্রেন দিয়ে সেপারেট করা থাকে বাহির থেকে। দেখেন এটা আমরা আরেকটু ভালো করে বুঝবার চেষ্টা করছি। এই দেখেন এপিটিম্প্যানিক রিসেসের সাথে
সম্পর্কযুক্ত। এই অ্যান্ট্রামটা কত বড়, এবং অ্যান্ট্রামে দেখেন কত এয়ার সেলস যুক্ত আছে, একটা থেকে একটা এরকম যুক্ত আছে। ফলে এই হিডেন স্পেসে যদি পাস জমা হয়, এটা বের করা, ক্লিন করা খুব কঠিন হয়ে যায় ডক্টরদের জন্য। এটা ম্যাস্টেড অ্যান্ট্রাম, আর পিছন দিকে এয়ার সেলস আমরা দেখতে পাচ্ছি। এগুলো এই ডবল এন্ডেড অ্যারো দিয়ে যেটা দেখানো হলো, এটা হচ্ছে মুখ, অ্যাডিটাস টু ম্যাস্টেড অ্যান্ট্রাম, অ্যান্ড ম্যাস্টেড অ্যান্ট্রাম দিয়ে এয়ার সেলের সাথে। তাহলে আমরা এখন ফাংশন বোঝার চেষ্টা করি। প্রথম অ্যারোটা কি হলো, এটা বাতাস আসলো, সাউন্ড ওয়েভ আসলো, এসে ধাক্কা খেলো টিম্প্যানিক মেমব্রেনে। তাহলে টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হলো, সুতরাং হ্যান্ডেল অফ ম্যালিয়াস কেঁপে উঠলো। এই হ্যান্ডেল অফ ম্যালিয়াস নড়ার সাথে সাথে সাইনোভিয়াল জয়েন্ট আছে, তাহলে ওইখানে ইনকাসে একটা মুভমেন্ট হলো। এইটা চলে আসলো স্টেপসের গায়ে। স্টেপস এই ফুড প্রসেস দিয়ে একটা চাপ দিল ইন্টারনাল এয়ারে, সুতরাং ইন্টারনাল এয়ারে একটা ভাইব্রেশন তৈরি হলো। তাহলে আমাদের কি করলাম, আমরা সাউন্ড ওয়েভকে এই টিম্প্যানিক মেমব্রেন দ্বারা মেকানিক্যাল সিগন্যালে কনভার্ট হলো, এবং এই মেকানিক্যাল সিগন্যালটা ইন্টারনাল এয়ারে চলে গেল বাই দ্য মিডল এয়ার। তাহলে মিডল এয়ারটা এই সিরিজ রেলের চাকার মতো সিরিজ হয়ে আছে, যা এই কম্পনটাকে ইন্টারনাল এয়ারে পৌঁছে দিবে। আমরা আবার ইন্টারনাল এয়ারে কি হয়, ইন্টারনাল এয়ারের সাথে বুঝবার চেষ্টা করব। ইন্টারনাল এয়ারে দুটো অংশ আছে, একটা হচ্ছে বনি ল্যাবিরিন্থ এবং দ্বিতীয়টা হচ্ছে মেমব্রেনাল ল্যাবিরিন্থ। এটা টোটাল জিনিসটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে থাকে। তাহলে আমরা একটা শব্দ দেখেন, বোনসটা হচ্ছে আমরা বুঝতে পারছি, মেমব্রেন মানে হচ্ছে এপিথেলিয়াম আর কানেকটিভ টিস্যু মিলে একটা সফট তৈরি করেছে পর্দা, তাকে আমরা মেমব্রেন বলি। এখন ল্যাবিরিন্থ জিনিসটা কি, ল্যাবিরিন্থ হচ্ছে পাথওয়ে, যে পাথওয়েটা কমপ্লিকেটেড এবং নেটওয়ার্কের মতো। তার মানে আমরা দেখছি বনের ভিতরে যদি এরকম একটা কমপ্লিকেটেড নেটওয়ার্ক পাথওয়ে থাকে, প্যাসেজ থাকে, সেটাকে আমরা বনি ল্যাবিরিন্থ বলবো। একইভাবে মেমব্রেনাস ল্যাবিরিন্থ বলবো। আপনি একটু চিন্তা করেন যে একটা সাইকেলের যদি টায়ার থাকে এবং ভিতরে টিউব থাকে, এখন টিউবটাকে ফুলালে কি হয়, ভিতরে হচ্ছে টিউবটা টায়ারের মতো করে ঘুরতে থাকে। তাহলে বাইরে একটা কোট আছে, ভিতরে একটা কোট আছে। এই বাহিরেরটাকে আমরা বলবো বনি ল্যাবিরিন্থ, তার ভিতরে যে যে পর্দার মতো থাকবে সেটাকে বলবো মেমব্রেন, এবং দুইটা কিন্তু সেপারেট থাকবে ফ্লুইড দিয়ে। এখন আপনি খেয়াল করেন যে এই ইন্টারনাল এয়ারের আমরা বনি ল্যাবিরিন্থটাকে বের করে নিয়ে এসেছি ডিসেকশন করে। এখন যদি এই বনি ল্যাবিরিন্থের একটু ওয়াল তুলি, তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থ সেট করা আছে। এখন মেমব্রেনাস ল্যাবিরিন্থটাকে যদি আমরা একটু আলাদা করে ফেলি, তাহলে দেখেন বনি ল্যাবিরিন্থটা ভিতরটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে পেরিওস্টিয়াম দেওয়া আছে। তার মানে বনের ভিতরের সারফেস এবং বাইরের সারফেস কিন্তু কভার করা থাকে কভারিং দিয়ে। ভিতরের দিকে এন্ডোস্টিয়াম বলি, ওটা এক ধরনের পেরিওস্টিয়াম। আর মেমব্রেন দিয়ে তৈরি হয়েছে টিউব, যেটা সবসময় একই আকৃতি নেয়নি, বেশ একটু আলাদা হয়েছে, বাট এইটা এক ধরনের। তাহলে উপরেরটা হচ্ছে বনি ল্যাবিরিন্থ, আর মেমব্রেন দিয়ে তৈরিটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এখন আমরা বনি ল্যাবিরিন্থটাকে আলাদা করে নিয়ে এসেছি, এটা সম্পর্কে একটু বুঝতে চেষ্টা করি। তাহলে দেখেন কিছু টিউব আছে যেটা পুরো সার্কুলার নয়, সেমি সার্কুলার। তাহলে এটা ক্যানাল, ভিতরে পাথওয়ে আছে, সেমি সার্কুলার ক্যানাল। এটার এই এক একটা এন্ড দেখেন ডায়ালেট করা একটু বড়, এই দুটোর একটা ফিউজ হয়ে টিউব তৈরি করেছে, আর আরেকটা টোটালি আলাদা। এবং এগুলো প্রত্যেকের সাথে কিন্তু একটা পারপেন্ডিকুলারের মতো প্লেন তৈরি করা আছে, এক প্লেনে নয়। মাঝখানের অংশটুকু হচ্ছে ভেস্টিবুল, এই ভেস্টিবুলে আবার দুটো ফুটোও দেখা যাচ্ছে। আর একেবারে নিচে যেটুকু দেখতে পাচ্ছেন এটা হলো ককলিয়া, যেটা শামুকের মতো একটা প্যাঁচ দেওয়া আছে, ভিতরে টিউবটা এরকম প্যাঁচানো। এই দেখেন, আপনি যদি সেকশন নেন তাহলে দেখতে পাবেন যে আসলে টিউবের ক্যানেলটা কিরকম। ভেস্টিবুলটা একটা স্পেস, সেমি সার্কুলার ক্যানেলগুলো ক্যানেলের মতো, এবং ককলিয়াটা কিন্তু একেবারে পেঁচানো একটা ক্যানেল। তাহলে এর ভিতরে কি থাকলো, ইনসাইডে পেরিওস্টিয়াম পেলাম এবং সাথে পেরিলিম্ফ। এই জিনিসটা একটু কনসেপশনটা বুঝবার চেষ্টা করি। ধরেন আমি একটা চার কোণার টার্ম দিলাম এবং ভিতরে একটা টিউবের মতো দেখলাম। তাহলে বাহিরটা হলো বন্ডস, তার ভিতরে ফ্লুইড আছে, ফ্লুইডের মধ্যে একটা টিউব আছে, টিউবের ভিতরে আবার ফ্লুইড আছে। তাহলে আমি ভিতরে টিউবটাকে বড় করে দিই, এরকম হয়ে যাবে ফুলাতে থাকলে। তাহলে এখন বাহিরের দিকে
গ্রিন স্টেন এই ব্লুইশ স্টেন যেটা আছে সেটা হচ্ছে পেরিলিম্ফ, আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে এন্ডোলিম্ফ, আর বাহিরে তাহলে আমরা পেরিওস্টিয়াম দেখেছি যেটা লেগে আছে বনি ল্যাবিরিন্থের সাথে। তাহলে বনি ল্যাবিরিন্থ, তার ভিতরে পেরিলিম্ফ, তার মধ্যে মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে এন্ডোলিম্ফ আছে। জিনিসটা একটা কনসেপশন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এটা হচ্ছে বনি ল্যাবিরিন্থের তিনটা অংশ আমরা ঠিক করে নিলাম। এটাকে যদি সেকশন করে ভিতরের মেমব্রেনাস ল্যাবিরিন্থ থেকে বের করি তাহলে দেখতে পাচ্ছি যে সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে ওই রকমই টিউব আছে। তাহলে এই টিউবগুলোকে আমরা ডাক্ট বলতে পারি, তাহলে সেমি সার্কুলার ডাক্ট। তাহলে এইখানে ককলিয়ার, এর মধ্যে ককলিয়ার ডাক্ট আছে, কিন্তু ভেস্টিবুলের মধ্যে জিনিসটা একটু আলাদা, একটু একটু ইউট্রিকল আছে বড়, একটা স্যাকিউল আছে স্যাকের মতো, এবং দুটোকে কানেক্ট করছে, দ্যাট ইজ অ্যাকুইডাক্ট, দুটো স্যাককে যুক্ত করছে, ভেস্টিবুলার অ্যাকুইডাক্ট ভেস্টিবুলার মধ্যে আছে। তাহলে আমরা এই ধরনের মেমব্রেন ওয়াল পেলাম, তাই না? তাহলে এই বাহিরের স্পেসটা কে দখল করছে? পেরিলিম্ফ, তাই না? কারণ হচ্ছে পেরিওস্টিয়ামের ভিতরে পেরিলিম্ফ, তার ভিতরে টিউব, টিউবের ভিতরে কে আছে? এন্ডোলিম্ফ। এখন একটু সাউন্ড বোঝার জন্য আমরা ওই দেখেন বনি ল্যাবিরিন্থের ওয়ালে দুটো ফুটো আছে। এখন আমরা সাউন্ড ওয়েভটাকে বুঝতে চেষ্টা করি। বাম দিকেরটাতে আসেন। বাম দিকের এই যে অ্যারো দেখা যাচ্ছে, সাউন্ড এসে বাড়ি খেলো টিম্প্যানিক মেমব্রেনে, টিম্প্যানিক মেমব্রেন কাঁপিয়ে দিল ম্যালিয়াসকে। ম্যালিয়াসটা সাইনোভিয়াল জয়েন্টে ইনকাসে আছে, সুতরাং ইনকাসটা কাঁপলো, ইনকাসটা কাঁপালো হচ্ছে স্টেপসকে। এখন স্টেপসের এই ফুড প্রসেসটা, এই যে একটা ওভাল উইন্ডো আছে, এটা দুটো উইন্ডো, মিড লেয়ার এবং ইন্টারনাল এয়ারের মাঝখানে। তাহলে এই একটা উইন্ডো হচ্ছে ও ফেনাস্টা ভেস্টিবুলে, এটা হচ্ছে ওভাল উইন্ডো, এটা ক্লোজ থাকছে স্টেপসের ফুড প্রসেস দিয়ে। এখন সুতরাং স্টেপস কি করলো? পানির মধ্যে ফ্লুইড যেটা আছে পেরিলিম্ফ, তাকে চাপ দিল, এর ভিতরে ঢুকে গেল, তাহলে একটা ওয়েভ তৈরি হলো। তাহলে দেখেন প্যাসকেলের সূত্র মোতাবেক ফ্লুইডের কিন্তু ভলিউম কমে না, তাহলে এই ফ্লুইডটা সব জায়গায় চাপ দিতে থাকলো, বোনকে কিছু করতে পারছে না। তাহলে মেমব্রেনের গায়ে একটা ঢেউ তুললো এবং আলটিমেটলি এসে এই যে আর একটা রাউন্ডেড ওপেনিং আছে, এইখানে আবার একটা পাতলা মেমব্রেন দিয়ে কাভার করা আছে। আমি অ্যারো, লাল অ্যারো দিয়েছি আগেরটা, ইয়েলো অ্যারো এখানে দিয়েছি স্টেপসের ক্ষেত্রে, আর এইবার হচ্ছে নীল অ্যারো দিলাম রাউন্ড ওপেনিংয়ের এই জায়গাটাতে একটা টিম্প্যানিক মেমব্রেনের মতো মেমব্রেন থাকে, এটাকে বলা হয় সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন। তাহলে ওকে পুশ করে, তাহলে যাওয়ার পথে এই ফ্লুইডটা সব জায়গায় চাপ দিতে থাকে, ফলে মেমব্রেনাস ল্যাবিরিন্থের গায়ে একটা ওয়েভ তৈরি করতে পারে এবং আলটিমেটলি শেষ হয় এই সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেনকে মিড লেয়ার ক্যাভিটির দিকে ঠেলে দিয়ে। মিড লেয়ার ক্যাভিটিতে বাতাস থাকে, সুতরাং আর কোনো অসুবিধা হয় না এখানে। এখন তাহলে আমাদের কি হলো? এই অংশটুকু আমরা দেখতে পেলাম। এই যে ককলিয়ার, আমরা কিন্তু অডিটরি রিসেপ্টর সম্পর্কে বুঝতে চেষ্টা করবো। ককলিয়ার সেকশন নিয়েছি, তাহলে ককলিয়ারের বাহিরে হচ্ছে বোন, এই জিনিসটাকে নিয়ে এসেছি। এই যে ডিপ কালার অংশটুকু, এই যে কালো অ্যারো দিয়ে এসে দেখানো হয়েছে, এই ডিপ কালারটা বোন, তার ভিতরে যে ট্রায়াঙ্গুলার যেটুকু দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তার ভিতরে এন্ডোলিম্ফ আছে, আর বাহিরের দুটো জায়গা এটা হলো পেরিলিম্ফ আছে, এবং এই মেডিয়াল সাইডে একটা বোন দিয়ে দেখানো আছে যে বোন স্পাইক থাকে। তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থের এই নিচের দিকে যে ওয়ালটা দেখানো হয়েছে, এখানে একটা অ্যারো দিলাম, এখানে বড় করলাম, তাহলে দেখেন একটা লিনিয়ার ফ্যাশনে সোয়েলিং আছে। এইটাকে বলা হয় অর্গান অফ কর্টি। এই ওয়ালটা এই জায়গায় উঁচু, সেলগুলো লম্বা লম্বা, এর মধ্যে রিসেপ্টর সেলস থাকে। তাহলে এই ওয়ালের মধ্যে আমরা সেলস পাবো। এই পুরা জিনিসটাকে আমরা বলি স্পাইরাল অর্গান অফ কর্টি। তাহলে এই স্পাইরাল অর্গান অফ কর্টি হচ্ছে অডিটরি রিসেপ্টর সেলসগুলোকে থাকে, তাহলে এরাই হেয়ারিং এর অর্গান। তাহলে এখন এই সেলগুলো দেখতে এরকম গোল গোল ধরনের হয়, ফ্ল্যাশ শেপ হয়, এবং তার ফ্রি এন্ডে অনেকগুলো স্টেরিওস লম্বা লম্বা ভিলাই থাকে। তাহলে এই মাইক্রোভিলাইগুলো হচ্ছে লম্বা লম্বা, যেগুলো হচ্ছে স্টেরিওসিলিয়াম বলবো।
স্টেরিওসিলিয়াগুলো, এই ফ্লুইড যদি কাঁপে, ওয়ালের একটা কাম্পন আসে, এই মাইক্রোভিলাইগুলো বা স্টেরিওসিলিয়ামগুলো নড়ে ওঠে, তাহলে সেলের মধ্যেও একটা মেকানিক্যাল ওয়েভের সৃষ্টি হয়। এখন দেখেন হলুদ যে কাপ শেপ জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে নার্ভের এন্ডিংস। তাহলে জাংশন বিটুইন সেল এবং নার্ভের এন্ডিং এর মধ্যে একটা ইম্পালস তৈরি হয়। তাহলে এই মেকানিক্যাল ইম্পালস এই নার্ভ এন্ডিংসগুলো স্টিমুলেশনে কনভার্ট করে। সো নার্ভ স্টিমুলেশনগুলো তখন এখান থেকে এই নার্ভগুলো ক্যারি করে যাওয়া শুরু করে। দেখেন এই নার্ভগুলো যাচ্ছে এই অর্গান অফ কর্টি থেকে বের হয়ে এরা একটা গ্যাংলিয়ন পাচ্ছে। গ্যাংলিয়ন মানে সেল বডি। তাহলে পেরিফেরাল একটা গ্যাংলিয়ন আছে, এখানে সেল বডি। সুতরাং এই ফাইবারসগুলো সেল বডি দিয়ে সেন্ট্রাল প্রসেসগুলো জোড়া লাগে, জোড়া লেগে একটা নার্ভ তৈরি করে, সেটাকে ককলিয়ার নার্ভ বলে। তাহলে ককলিয়ার নার্ভ আমাদের শুনতে সাহায্য করে। তাহলে রিসেপ্টর থেকে শুরু হয়ে এই শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি। তাহলে অডিটরি ফাংশনটাকে আরেকবার আমরা রিভাইজ করি। তাহলে ওয়েভ এসে টিম্প্যানিক মেমব্রেনে লাগলো, টিম্প্যানিক মেমব্রেন কাঁপলো, হ্যান্ডেল অফ ম্যালিয়াস ইনকাস স্টেপস কাঁপলো। স্টেপের ফুড প্রসেসটা ভিতরে যাচ্ছে এবং বাইরে হচ্ছে, চাকার যেমন রেলওয়ের চাকার মতো নড়তে থাকে। এই ভিতর দিকে যখন গেল এবং বাইরে আসলে একটা ওয়েভ তৈরি হচ্ছে। তাহলে ভিতরে গেলে প্রেসার দিলে একটা ওয়েভ চলে যাচ্ছে এবং সেই প্রেসারটা সব ওয়ালে দিচ্ছে, সুতরাং মেমব্রেনাস ল্যাবিরিন্থের ওয়ালেও দিচ্ছে। এবং এই ওয়েভটা আলটিমেটলি ব্যালেন্সড হবে সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন যখন বালজিং হবে। তাহলে এর মধ্যেই কিন্তু একটা ওয়েভ তৈরি হয়ে গেছে মেমব্রেনাস ল্যাবিরিন্থের ওয়ালে। তাহলে অর্গান অফ কর্টিতে আছে, অর্গান অফ কর্টিতে হেয়ার সেলস আছে, হেয়ার সেলসের এই অর্গান অফ কর্টির হেয়ার সেলসগুলোর সিলিয়ামগুলো মুভ করে উঠবে, সেলের মধ্যে একটা ভাইব্রেশন হবে এবং সেগুলোই নার্ভ এন্ডিং ইম্পালস হিসাবে গ্রহণ করবে। এই ইম্পালস তখন চলে আসবে অর্গান অফ কর্টিতে। অর্গান অফ কর্টির ভিতর দিয়ে চলে আসবে স্পাইরাল গ্যাংলিয়ন। স্পাইরাল গ্যাংলিয়ন দিয়ে সোজা ককলিয়ার পার্ট অফ দ্য ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ তৈরি করবে এবং সেটা ব্রেনে যে আমাদের হেয়ারিংয়ে সাহায্য করবে। এখন আমরা ভেস্টিবুলার সেন্সেশনে যাই, দ্বিতীয় কাজ হেয়ারের, আমরা স্ট্রাকচারের সাথে মেলাবার চেষ্টা করি। তাহলে এখানে আমরা ককলিয়ার ফাংশন শেষ, ভেস্টিবুলো আর সেমি সার্কুলার ক্যানাল। তাহলে এর ভিতরে আমরা সেমি সার্কুলার ডাক্ট পেয়েছি এবং এই দুটোর মধ্যে দুটো জিনিস পেয়েছি, ইউট্রিকল এবং স্যাকিউল দ্বারা কানেক্টেড থাকে বাই ভেস্টিকুলার অ্যাকুইডাক্ট। এখন এই আমরা একটা ছবি দিয়ে এই জায়গাটা বুঝবার চেষ্টা করব। তাহলে সেমি সার্কুলার ক্যানেল আপনি দেখতে পাচ্ছেন, তার ডাইলেটেড পার্টগুলো দেখা যাচ্ছে। এরই ওয়ালে সোয়েলিং থাকে এবং ইউট্রিকুলের ওয়ালে, যে ইউট্রিকুলের ওয়ালে যে সোয়েলিংটা আছে তার নাম হচ্ছে ম্যাকিউলা। এই ম্যাকিউলারগুলো স্পেশালাইজড এরিয়া যাতে সোয়েলিং আছে এবং ওর মধ্যে রিসেপ্টরসগুলো থাকে। এই ডাইলেটেড পার্ট সেমি সার্কুলার ক্যানেলে এই অ্যাম্পুলা বলে, এই অ্যাম্পুলার মধ্যে ওয়ালে ক্রিস্টটা থাকে। এই ক্রিস্টিগুলো পুরাল নাম্বার হলো, এই ওয়ালের মধ্যে এই রিসেপ্টর সেলসগুলো থাকে। রিসেপ্টর সেলস দু রকমের হয় এই ভেস্টিবুলার ফাংশনের জন্য। টাইপ 1 একটু গোলাকৃতির হয়, ফ্ল্যাশ শেপ, আর টাইপ 2 গুলো হচ্ছে কলামনার মতো হয়। এদের কিন্তু ওই একই স্টেরিওসিলিয়াম থাকে ফ্রি এন্ডে এবং ডিপার পার্টে নার্ভ এন্ডিং এসে কাপ শেপ এন্ডিং হয়, ডাইলেটেড নার্ভ এন্ডিং থাকে। তাহলে এখন যখনই এই আমাদের মাথা নড়বে বা নড়লো, পজিশন চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এই দেখেন যে কোনো একটা টিউব দিয়ে ওয়েভের তৈরি হবে, ফ্লুইডে ওয়েভ আসবে। যদি একই প্লেনে থাকে আর একটা টিউবে কিন্তু এক প্লেনে নয়, মুভমেন্টটা যদি সেম প্লেনে হয় যে ওখানে মুভমেন্ট হলো না, আর একটাতে কিন্তু হবে, কারণ এরা এক একটা এক এক ডিরেকশন আছে। ইউট্রিকুলে হবে, স্যাকিউলেও আছে এই ধরনের রিসেপ্টরস। তাহলে এই রিসেপ্টরসগুলোতে মুভমেন্ট হলো স্টেরিওসিলামে, সুতরাং নার্ভ ইম্পালস তৈরি হবে। তাহলে এই নার্ভ ফাইবারসগুলো ইম্পালস নিয়ে রওনা দিবে। তাহলে আমরা পেলাম কি, নার্ভ ফাইবারসগুলো এই হেয়ার সেল থেকে, এই যে হেয়ার সেল নড়ার ফলে একটা সেন্সেশন হলো, সেই সেন্সেশনটা নিয়ে ও রওনা দিল এবং এটাই হচ্ছে ভেস্টিবুলার পার্ট অফ ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তাহলে আমরা আগে পেয়েছি ককলিয়ার পার্ট, এই ককলিয়ার পার্ট আর ভেস্টিবুলার পার্ট ওখানে ইন্টারনাল এয়ারের কাছে জোড়া লাগে, জোড়া লেগে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ হয়ে, দেখেন উপরে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ হয়েছে এবং সেই নার্ভটা ফেসিয়াল ক্যানেল দিয়ে
পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসাতে বেরিয়ে আসে। এরপর এটা ব্রেনে যায়, ফলে আমরা হেয়ারিং এবং ব্যালেন্স দুইটি ফাংশন এই কানের দ্বারা সম্পন্ন করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ আমার সঙ্গে এই প্রেজেন্টেশনে থাকার জন্য।